তবে তুমি কর্পূর, তোমার জন্যই আমার বন্ধুদের এই দশা। মহেশ, এটাকে গুতিয়ে সিংহাসন থেকে ফেলে দে দেখি। ভাই ভোলা, এ কি তোর চলো না? তোর হুকুমে গেলাম যাকে গুঁতোতে, সে দিল আমায় উল্টো লোটকে। আমি আর কবিতা নিতে পারছি না। মহেশ, সবাই মিলে যদি ফের ছন্দ মিলিয়ে কথা বলেছিস তবে না। এই তো এ রাজ্যের প্রথা, যেই হয় রাজা সেই বলে ছন্দ মিলিয়ে কথা। এবার আর ছন্দ মিলিয়ে কথা নয়, শুরু হবে আসল খেলা। বোলারে সাবধানে, কর্পূর বেটা এমনই দুম করে উধাও হতে জানে। ছলনায় পূর্ণ ওর মস্তিষ্কের অন্তঃপুর, তাই তো ওর নাম হয়েছে কর্পূর। এই মেরেছে। ওকে যদি মারাই না যায় তাহলে ওকে আমি শেষ করবোটা কি করে? মারতে হলে দেখতে হবে, তার জোগাড়ও তোকেই করতে হবে। মানে কি করতে হবে আমায় একটু খোলসা করে বলবে? শোন ভোলা, কর্পূরকে তুই তখনই দেখতে পাবি যখন চোখে তোর রামধনু পাথর লাগাবি। রামধনু পাথর? সে আবার কি? পাবো কোথায়? এই রাজ্যের পশ্চিমে যে সাগর বইছে তাকেই সবাই রামধনু সাগর বলে চেনে, যে তার নিচে রামধনু পাথর রয়েছে ছড়িয়ে। তোকে সেই পাথর কটা আনতে হবে কুড়িয়ে। পশ্চিম দিকে? বেশ, তবে আমি এক্ষুনি যাচ্ছি। ওরে বাবা, সেই সাগরে ডুব দেওয়া মোটেই নয় কো সোজা। ওই সাগরের ত্রাস কুমির সম্রাট, যাকে পায় তাকে গিলে খায়। সে শুনেছি সম্পর্কে ওই কর্পূরের আবার মেজ মামা হয়। ভূতের মামা কুমির? এমন সম্পর্কের কথা তো কোশমিনকালেও শুনিনি। উফ, এই গাছগুলো তো আমাদের নিয়ে লোফালুফি করেই যাচ্ছে রে শিবু। সে আর বলতে ভাই, রস ভরা পান্তুয়া থেকে শুকনো বটফল হয়ে গেল আমার শরীরটা। শরীর থেকে সব জল বেরিয়ে গেল। ঠিক আছে, দাঁড়া, তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি ওই রামধনু পাথর নিয়ে আসছি। ভোলে দাদা, সাবধানে! এই মহেশ, তুই যা না ভোলে দাদার সঙ্গে। চুপ কর তো, আমি তো নিজেই ঝুলে আছি, যাব কি করে? জানা যা, তুই গিয়ে আমার মেজো মামা কুমির সম্রাটের পেট ভরা, আমি চালাই তোর বন্ধুদের নিয়ে খেলা করা। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই তবে সেই রামধনু সাগর। এর নিচেই আছে রামধনু পাথরগুলো। আমাকে এক্ষুনি তা নিয়ে ফিরতে হবে।
এতদিন মহেশের পিঠে চড়ে ঘুরে বেড়াবার সময় ওর এই ধাঙর চেহারার জন্য কত আনন্দ পেয়েছি, এখন বুঝছি এই চেহারার কি জ্বালা। আমারও একই অবস্থা রে। জাবর কাটার জন্য যেটুকু ঘাস লতা পাতা জমিয়ে রেখেছিলাম পেটের মধ্যে, সেগুলো সব বুঝি এবার বেরিয়ে আসবে। দাঁড়া দাঁড়া, এই তো সবে শুরু, এখনো যে অনেক বাকি গুরু। না কর্পূর, তোমার খেলা এবার শেষ। তুমি আমার বন্ধুদের অনেক কষ্ট দিয়েছো, আর নয়। হিয়া! ওরে ভোলা, শোন ভোলা, এইভাবে হবে নে। ঘষাঘষি করে দুই রামধনু পাথরে আসবে তখনই এক জ্যোতি বেরিয়ে, এই কর্পূর শেষ হবে সেই জ্যোতির তেজেতে। হ্যাঁ রে বকুল, এই ভূতনাথ ভূতের রাজা না কবিতার, এই সময় কবিতা ওড়াচ্ছে। সত্যি, ভূত হওয়ার পর এত আলো তো আমি গত 500 বছরও দেখিনি। এ হতে পারে না। তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ, আছি আপাতত, তবে যা দোল খেয়েছি জানি না কতক্ষণ থাকবো। সত্যি বাবা, পুরো মন্দিরের ঘন্টার মতো দুলছিলাম আমরা। যাক, এখন আমরা বিপদমুক্ত। ভূতরাজ, ভূতনাথ, তোদের ধন্যবাদ জানায়। কর্পূর মুক্ত প্রেতপুরে শান্তি ফিরলো কানায় কানায়। সত্যি তুমি আমাদের বাঁচালে। কর্পূরকে খতম করে অসাধ্য সাধন করলে। আরে বাবা, ওই জন্যই তো বলে, ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। অসাধ্য সাধন হয় সেখানে। অসাধ্য সাধন হয় সেখানে। এবার আমাদের বিদায় দাও তাহলে। জয় জয় ভোলেনাথ। জয় ভোলেনাথের জয়।